কে আপনি? সরি আপনার চা। এই ঋষান, সরি ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে আছি। তোর তো 7 দিনের ছুটি নেয়া। এটা প্রজেক্ট রানিং তো, না গেলে আবার ডিলে হয়ে যাবে। ছুটি যেহেতু নেওয়া আছে, বৌমাকে নিয়ে কোথাও তো ঘুরে আয়, বেড়াতে যা। অনেক সময় যাওয়া যাবে। নাস্তাটা করে যা। মা তুমি জানো আমি বাসায় নাস্তা করি না। আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। আরেকদিন বাই দিয়া। বুঝলাম না, উনি কি প্রতিদিন এরকম দেরি করে আসে নাকি ভুলেই যায় বাসার কথা? কি করবো, একটা ফোন দিয়ে দেখবো। যদি ফোন ধরে বলে, এই মেয়ে তোমাকে ফোন দিচ্ছ কেন? তুমি জানো না আমি খালি পেটে ফোন ধরি না। রাখো। আপনি কখন আসলেন? আমি তো মাত্রই আপনাকে ফোন দিতে নিলাম। মাত্র আসলাম, তুমি কথা না, সরি লেট, আমি প্রেশার ছিল অফিসের, লেট করে আসলাম। প্রেশার আসিনি তো একটু লেট হয়ে গেল। এখন আসছে সরি বলতে। কিছু বল। না, আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ অ্যাকচুয়ালি বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। কাঁথাটা রাখে, তাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমি রুমে লাইট অফ করে দিলাম, লাইট অন করলে আমি ঘুমাতে পারি না, প্রাইভেসি ইস্যু তো। আমার আসলে কিছু ফ্রেন্ড আসছে, মাত্রই নামলো ফ্লাইট থেকে, তো আমি একটু বাসার বাড়ি যাচ্ছি। আমার একা ঘুমাতে ভয় করে। ভূত বলতে কিছু নেই, তো সাহস রাখো। বাই। এমন মানুষের সাথে সংসার করতে আসলাম, কিচ্ছু বোঝে না। তোমার ভাইয়াকে এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ, মাঝে মাঝে আর্লিও আসে। ভাইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না। ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, তেরিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসত। তারপর জেরিনের বিয়ে হয়ে গেছে, তোমার ভাইয়া দেবদাস হয়ে গেছে, তাই না? মেয়েটা ভাইয়ার সাথে চিট করেছে। প্রথমে দুই পরিবারে কেউ রাজি ছিল না, কিন্তু যখনই ভাইয়া রাজি করিয়েছে, তার কিছুদিন পরে জানতে পারলো মেয়েটা ডাবল টাইমিং করছে, তাও আবার ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে যাচ্ছে, সবসময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, শুধু অফিস আর বাসা। মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো, দুষ্টুমি করতো। তাহলে এটাই কারণ। তুমি একটু চেষ্টা করে দেখো না ভাবি, ভাইয়াকে চেঞ্জ করতে পারো কিনা। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। স্যার একটু সাইন করে দিতে যাবো। না পড়ে সাইন করে দিলেন? নো ওয়ারিস, মানুষ চিনি আমি। স্যার মানে? পৃথিবীতে মোটামুটি সব ধরনের মানুষই পড়তে পারি আমি। সাজ্জাদ সাহেব ভালোবেসেছিলেন কাউকে, জি না স্যার। তাহলে বুঝবেন জীবনে যাওয়া থেকে পাওয়া, পাওয়া থেকে হারানো, এই পুরো বিষয়টা একটা সার্কেল। এই সার্কেলটা যে পার করে এসছে, ওর কাছে পুরো দুনিয়াটা ক্লিয়ার। ব্যাপার কথা বেরোচ্ছ? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, ভাবলাম যাই একটু ঘুরে আসি। ঘড়ি ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবা? হ্যাঁ, আপনি কি চান না আমি যাই? কেন যাবো না, আমার সার্কেল থাকলেও তোমার থাকবে না, আর্লি চলে আসি। ঠিক আছে, বাই বাই। কাজটাকে ঠিক করলাম, তো রাতে একা দিয়ে এখানে। ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথে ঘুমিয়েছে, 12টার দিকে এসেছে। জানিস কাল রাতে অনেক গল্প করেছি। আপনি তো ব্রেকফাস্ট করেন না, আপনার ব্রেকফাস্ট বানানো হয়নি, সরি। কিছু নাই না? থ্যাংক ইউ স্যার, আজকে আপনাকে অনেক ফ্রেশ লাগছে স্যার। জীবনটা অনেক সুন্দর সাজ্জাদ সাহেব, অতীত নিয়ে পড়ে থাকতে নাই। সুন্দর জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হয়। হ্যাঁ, 7 দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। 7টা দিন আমার কাছে না 7 জন্ম। কি এত কাপড় লিখছো কেন? আমি বুঝতে পারবো না। আচ্ছা, কি বৃষ্টি হবে নাকি? বাবার সাথে কথা বলছি। কি কথা বলেছেন? বলছি আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে 5-6 মাসের জন্য লং জার্নি করা যাবে না। এই, এটা তো গ্রেট আইডিয়া। আই নো। না না, আপনি কি বলেছেন?